গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো গতকাল বিয়ে বাড়ি ছিল, দাদার ছেলের বিয়ে ছিল, মাস্টারতো দাদার ছেলের বিয়ে, সবাই গিয়েছিলাম। তো আস্তে আস্তে রাত্রি 11:30 বেজেছে বাড়ি ফিরতে। অত দূরে তো, ভবানীপুরের থেকেও আর একটু দূরে, গল্ফ গ্রিনের কাছে। গল্ফ গ্রিনের কাছে না, গল্ফ গ্রিনে। তো সব রিলেটিভ এসেছিলো, সব বন্ধুদের সাথে দেখা হলো, সবার সাথেই দেখা হলো। বহুদিন পর মামি মেশো সব বয়স হয়ে গেছে না। তো আমি রাত্রিবেলা এসে তো আর কোনো রকমে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, মশারি টাঙিয়ে গিয়েছিলাম, শুয়ে পড়েছি। তো এখন সকালবেলা অনেকক্ষণ উঠেছি, বাসি কাজ অনেকটাই হয়ে গেছে। চা করে এবার এই ঘরে এলাম চা নিয়ে। এই দেখো, তো ওদের দেখাতে পাচ্ছি। হ্যাঁ, চায় আমার সেই মান্ধাতা বলে চায়ের কাপ, ওখানে পেপারও দিয়ে গেছে। তাই আমি ভাবলাম এই ঘরে এসে চা বিস্কুট খাই। তা একটা বিস্কুট আছে, এখন চা বিস্কুটটা খেয়ে নিয়ে আবার রোজকার রুটিনে ফিরে আসতে হবে। আর আমাদের তো বাড়ির থেকে বেরোনো হয় না, সম্ভব হয় না ভাই। অনেকে আছে সংসার সবাই করে, কিন্তু অনেকের সংসারের কোনো চাপ নেই, কেউ নেই তো দায়িত্ব পালন করার। নিজেরা থাকে সংসারের। দেখো, সবার সংসার তো সমান হয় না, এটাও তো বলে লাভ নেই। তো আমাদের মতন এইরকম যাদের আছে তারা বোঝে, আর যাদের নেই তারা তো বোঝার চেষ্টাও করবে না, বা তাদের বোঝার কথাও না। তো যাই হোক, চা বিস্কুট নিয়ে বসলাম, আজকে এই ঘরে এলাম। ভাবলাম একটু রাস্তার দিকে তাকিয়ে চা খাই। মাথার দিকে তাকিয়েও না, মাথা এখন হুলুস কাণ্ড। এটা কি হয়েছে কে জানো ভাই, বুঝতে পারছি না। ওটা সাদা মতন কি লেগেছে। তো শুরু করি। আবার বিয়েবাড়ির ভিডিওগুলো দেব, তোমরা সবাই দেখতে পাবে। সবটা তো তোলা সম্ভব হয়নি, কারণ এতদিন পর দেখা, একটু কথাবার্তাও তো বলতে হবে। সবটা সম্ভব হয়নি, আর কিছুক্ষণের জন্য যাওয়া, বুঝতেই পারছো। ওই জন্য যেটুকু যা তুলেছি একটু পরেই শেয়ার করব। ততক্ষণ একটু চাটা আগে বসে খেয়ে নিই, শীতকালের চা, বুঝতেই পারছো। আগে চা খেয়ে নিই, আর সকাল থেকে জল ঘেটেছি, ব্যাস হয়ে গেছে। একটু ঠান্ডা লাগছে, সোয়েটার পরেই আছি। আর আমি মাথায় চাপা নিয়ে কিছু করতে পারি না, কান ব্যথা করে। কানের দুলও নেই, খুলে রেখেছি, আজকে আবার পরে নেবো। আর বাড়ির লোকরা সব জেগে আছে, কিন্তু শুয়ে আছে, যেহেতু এখন উঠেই কিছু করার নেই। দোকানটা হয়ে গেলে আবার ব্যাস দেখা যাক ভাই কত দূর কী করতে পারি। সঙ্গে থাকো, আশা করব নিশ্চয়ই সকলের ভালো লাগবে। আর এই 2 বছর আমাদের যে কীভাবে কাটছে দেখে খারাপ লাগবে। যারা আমাদের সামনে এসে দেখবে তাদের খারাপ লাগবে, যদি মনে করে অন্তর থেকে দেখে তাহলে নিশ্চয়ই খারাপ লাগবে। এখন বাইরের থেকে মানুষ অনেক কিছু ভাবে। আমরা এমন একটা জিনিস, মানুষ, যে আমাদের নিয়ে না ভীষণ কল্পনা আলোচনা হয় সর্বত্র। এমন একটা ফ্যামিলি নেই যে আমাদেরকে নিয়ে আলোচনা করে না। অথচ দেখো, তাদের গেরো অনেক বেশি। আমাদের শুধু ছেলেটা একটু দাঁড়িয়ে গেলেই ব্যাস। দেখো, সুখ দুঃখ, হাসি কান্না, সব কিছু মিলিয়ে মিশিয়েই তো জীবন, তাই না বন্ধুরা? তো এই 2 বছরে আমাদের যা অভিজ্ঞতা হলো, যে দোকান না থাকাতে, সেটা একমাত্র ভগবান জানেন আর আমরা জানি। এর মধ্যেও আমাদেরকে রেষারেষি, হিংসাহিংসি করতে কেউ ছাড়ছে না, এতটুকু কেউ সরছে না। সবার ধারণা আমরা একদম মরে যাই, তাহলে সবাই খুব খুশি হয়। বোঝাতে পারলাম? আমরা একদম পিছিয়ে সবার পায়ের তলায় থাকি, যে যেরম লাথি মারবে সেই লাথিগুলো খেয়ে আমরা সেইভাবে চলি। ভাই, সেটা তো হয় না কখনো, আর বেঁচে থাকতে তো সেটা হবে না। সুতরাং সবাই যেরম, আমরাও তো সেরমভাবেই চলছি, চেষ্টা করছি চলার। তবে বাবা মা তো আছেন, নিশ্চয়ই দাঁড় করাবেন, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। সারা জীবন দুঃখের দিন থাকে না, সারা জীবন অন্ধকারও থাকে না, আলো আসবে জীবনে। তো চলো, অনেক কথা বলে নিলাম, দুঃখের কথা, কষ্টের কথা। চলো সবাই সঙ্গে থাকো, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগবার চেষ্টা করব। আমি চাটা খেয়ে নিই, পরে গিয়ে আবার কথা বলছি। একটু বার করে ফোনটা করে নিলাম একটুখানি। চলো, এই যে মাস্তুতো দাদা, এই যে বিয়ে বাড়ি। ও, মাস্তুতো বোন নামে দিয়ে সামনে এসে বিয়ে বাড়িটা নিবি।
চল দেখি, চল। গাড়ি পেছনে লাগিয়ে দিই। ওই তো কাউকে বলো না, কাউকে বলো, কাকু আছে। এই যে বিয়ে বাড়িটা দেখে নাও বন্ধুরা। আমার দাদার ছেলের, এটা ছোটদা আর বড়দার ছেলের বিয়ে। ছোটদার মেয়ের বিয়ে হয়ে গেছে, আর বড়দার ছেলের বিয়েতে এসেছি আমরা, মাস্তুতো বড়দার ছেলের বিয়েতে। বিয়ে বাড়িটা দেখে নাও। এবার চলো আমরা ঢুকি, সবার সাথে আলাপ হবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো কিরম মজা হয়। কে এটা কি? এটা কি ছোট মাসির ছোট ছেলে না? বাবা পাপা, তুই কত বড় হয়ে গেলি, বুড়ো হয়ে গেলি তো রে। বড় নয়, বুড়ো হয়ে গেলি। হ্যাঁ রে, কে এসছে? মেশো এসছে। এই হাই বলে দে, দিদির ভিডিওতে হাই বলে দে। হ্যাঁ, মলাইদার মেয়ে। এই যে বলছিলাম ছোটদার মেয়ে, বিয়েতে এসছিলাম। এই যে বুড়ি, হাই বলে দে। বুড়ি আমাদের, তোমাদেরই বুড়ি। নাম কি যে আসবে না? না এই যে এই যে মামাতো বোন, এটা ছোটি। এটা বুড়ি। ও হাই বলিয়েছি। না, ছেলে আসেনি, এটা ভিডিও। আরে ভালো করে বল। এই যে আমার দাদা, ওই যে হাজব্যান্ড, আর এই যে ছোটদার মেয়ে বললাম না, এই যে ওর বিয়েতে এসেছিলাম। এই তো ছোটি, মামার ছোট মেয়ে, ছোট মামার ছোট মেয়ে। আমি ছোটিকে ভেবেছি টুম্পা, আমি বুঝতেই পারিনি। তারা আগে সবাইকে একবার দেখিয়ে নি। এই তো, এই তো টুম্পা, টুম্পার মেয়ে। এই যে মন্তুর বর, সব দেখছে। এরা 3 বোন, মামাতো বোন। হ্যাঁ, ঠিক আছিস? এই যে এই ভাইয়ের বউ, ওই ভাইয়ের, এই যে দেখতে পাচ্ছ। খুব কমই দেখেছিস, খুব কম দেখে। আমাকে খুব একটা কেউ কোনোদিন দেখতেও পাইনি, আড়ালেই থাকলাম আমি, সুচিত্রা সেনের মতো। ওরে দাঁড়া, ছেলে বলবে যখন বিয়ের ফুল ফুলবে তখনই হবে। একটু গল্প করি, তারপরে আবার আসছি বন্ধুরা। ঢুকছি বন্ধুরা। হ্যাঁ, কোথায়? এইখানে একটু মামি আছে না, ছোট মামি, দেখি একটু আয় না, দেখি একবার আয় দাদা। এই যে পেছন দিকে ভিডিও করাতে ব্যস্ত, এবার একটু ভালোই হয়েছে না? তুমি কেমন আছো? ঠিক আছে। হ্যাঁ, তোর ছেলে কোথায়? ছেলে তো আসে। হ্যাঁ, আমি একাই এসেছি। ভালো আছো? হ্যাঁ বাবু। এই যে তুই মেয়ের কাকি, এই ছেলের কাকি, এই যে ছেলের কাকি, ছোটদার বউ। তোমাদের দেখাচ্ছিলাম। এখানে সব মোটা, হ্যাঁ, কত এসছে, বাইরে আছে।
না এবার আর সব কোথায়? আমি তো আমাকে বল কে উনি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনা তাই, আমি চিনতে পারছি না। দিদির সাথে সবার আলাপ আছে। হ্যাঁ, আমি তো সেই কবেই চলে, দিদি সব জায়গায় যেত আসতো। হ্যাঁ, সব কত চেনা জানা বেরোচ্ছে বন্ধুরা, কি ভালো লাগছে। এবার ছোট মামির সাথে একটু আলাপ করি। বাবা রে, প্রাণটা সত্যি কি আনন্দ। দাঁড়া, তোমার একটা ফটো তুলি আগে। দাঁড়া, দেখছো কত দূর থেকে এসছে আমার বড় মাসির ছোট মেয়ে। দেখে নাও বন্ধুরা তোমরা সবাই। আর এই যে ছোট মামি, আমাদের প্রাণ কেন্দ্র এখন, দেখতে পাচ্ছ। কেমন আছিস বল? চলছে। একটা ফোন তো করতে পারিস। ও মা, চিনবো না? আমি বাবলাকে জিজ্ঞেস করেছি, এই তো আমাদের মেশো। না 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 মেশো, আপনাদের জন্য সবার জন্য মন খারাপ করে। হ্যাঁ, এই যে বন্ধুরা, এটা ছেলের মা, দেখতে পাচ্ছ। এইবার আমি ছেলের আছে বউর কাছে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো। এবার যাই। যে হ্যাঁ, ছেলের বিয়ে দিয়ে আমি দাদাদের বলেছি যে বিয়ে দিয়ে ওদের সংসারের পুরো দায়িত্ব দিয়ে এবার তোমরা দুজন বেরিয়ে পড়বো। বলে তুই কবে বেরোবি? আমার এখন লাইন দেরি আছে। না না, বৌমাও ভালো হয়েছে, যাবো ওদের কাছে। আমি বরকে ডেকে আনি, ও বাইরে আছে। তুমি একটা জায়গায় বসো, তোমারও তো শরীর ভালো নেই। এই যে শোভা সোনন্দা, একটু দাঁড়াতো, তোদের ফটো তুলি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শোভা এখন চারিদিক ঘুরে দেখছে খাওয়া দাওয়ার পর। দেখতে পাচ্ছ তোমরা, ভিডিও করছে, আমি ওকেও ভিডিও করছি। ও ওইদিকে ভিডিও করছে, আমি ওকে ভিডিও করছি। বড় খুব ভালো লাগলো, সব বোনদের সাথে দেখা হলো, বোনের বরদের সাথে। সেই দূর থেকে এসছে, আহমেদাবাদ থেকে, মুম্বাই থেকে, সুরাট থেকে, যারা যারা থাকে, কানাডা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সব দূরে দূরে থাকে, সবার থেকে এসছে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা বন্ধুরা।